বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান আইপিএল 2026-এ কলকাতার জার্সি পরে আর খেলবে না। কেকেআর জার্সি পরে মুস্তাফিজুর রহমান বল করবে, উইকেট নেবে, বাংলাদেশের জনগণ টিভির সামনে গ্রাউন্ডে মাঠে আইপিএল খেলা দেখবে। আইপিএল কেকেআর করে চেল্লাবে, এটা হয়তো আর হবে না। বাকি বাংলাদেশে হয়তো আইপিএল এবার আর দেখা হবে না। আইপিএল বয়কটের ডাক দিতে পারে বাংলাদেশের জনগণ। আর আইপিএল কি জন্য দেখবে? বাংলাদেশের কোনো ক্রিকেটার যদি আইপিএল না খেলে, মুস্তাফিজুর রহমানকে 9,20,00,000 টাকা দিয়ে কেকেআর মিনি অকশনে কিনেছিল। ডিসেম্বর মাসে 16 তারিখে মিনি অকশন ছিল, কিন্তু মুস্তাফিজুর রহমানকে বাধ্যতামূলকভাবে কেকেআর থেকে বাদ দিতে হলো। বিসিসিআই একটি নোটিশ দিয়েছে কেকেআর কর্তৃপক্ষকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য। তার পরিবর্তে রিপ্লেসমেন্টে কোনো প্লেয়ার লাগলে সেটা কেকেআর নিতে পারে। কি এমন প্রবলেম, কি এমন সমস্যা যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিতে হলো? মুস্তাফিজুর রহমান এই প্রথমবার আইপিএলে দল পায়নি। চেন্নাই সুপার কিংসের হয়ে 2024-এ গোটা সিজন খেলেছিল। এবার কেকেআর হয়ে খেলার সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগ হাতছাড়া হলো। তো হঠাৎ করে বিসিসিআই কি জন্য আইপিএল থেকে বাদ দিল মুস্তাফিজুর রহমানকে? এটা হচ্ছে রাজনৈতিক পেশা বা মুস্তাফিজুর রহমানের সুরক্ষার কোনো প্রশ্ন ছিল কি? যদি মুস্তাফিজুর রহমান মাত্র একজন ক্রিকেটারকে সুরক্ষা দিতে না পারে, তাহলে টি-20 বিশ্বকাপ খেলতে আসা বাংলাদেশের গোটা দলকে আমাদের দেশের সরকার, পুলিশ প্রশাসন কিভাবে সুরক্ষা দেবে? বাংলাদেশের দলের খেলা আমাদের কলকাতায় খেলাবে। কলকাতায় 3টি ম্যাচ খেলবে বাংলাদেশ গ্রুপ পর্বের। এটা নিয়ে প্রশ্ন, বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে খেলতে আসা কি উচিত? কমেন্ট করে আপনারা জানাবেন। শেষ পর্যন্ত ক্রিকেটে ধর্ম এবং রাজনীতি যুক্ত হয়েই গেল। কেন হলো, কিভাবে হলো, সেটা আমার জানা নেই। তবে খেলাকে বলা হয় সবকিছুর ঊর্ধ্বে। বিশ্বে শান্তি রক্ষার জন্য খেলা, ক্রীড়া, অলিম্পিকের যে একটা আসর করা হয়, কেন করা হয়? বিশ্বকে শান্তির বার্তা দেওয়ার জন্য। ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক সোশ্যাল মিডিয়ায় বা বাস্তব রূপে যতটুকু খারাপ, সেই খারাপটাকে ঢাকার জন্য, ভালো সম্পর্ক তৈরি করার জন্য খেলা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুস্তাফিজুর রহমানকে যখনই কেকেআর নিয়েছে দলে, টাকা ম্যাটার করে না, কত কোটি টাকা দিচ্ছে, মুস্তাফিজুর রহমান আইপিএল খেলছে, এটাই বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষদের জন্য অনেক বড় কথা। প্রত্যেকেই খুশি ছিল, প্রত্যেকে বলেছিল এবার কেকেআরকে ফুল সাপোর্ট করব, বাঙালির হয়ে পাশে আছে। এই জিনিসটা কিন্তু থাকলো না। বাংলাদেশের জনগণ কেকেআরকে আর সাপোর্ট করবে কিনা বড় কথা না, আইপিএলই দেখবে না। আমরা যেমন ভারতীয় ক্রিকেটার আমাদের কোনো লিগ খেলতে যায় না, বিদেশি লিগ, সেই জন্য বিদেশি লিগ নিয়ে আমরা কিন্তু মাথা ঘামাই না, দেখি না। আমরা আইপিএল নিয়ে পড়ে থাকি, কারণ আইপিএলে আমাদের ভারতীয় ক্রিকেটার খেলে। তেমনই তো বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক এখান থেকে কি আরো খারাপ হবে? এরপরে ভারত যখন বাংলাদেশে খেলতে যাবে, তখন বাংলাদেশের জনগণ ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কেমন আচরণ করবে? আর বাংলাদেশ যখন ভারতে খেলতে আসবে বিশ্বকাপে, ভারতীয় জনগণ বাংলাদেশি ক্রিকেটারদেরকে কেমন সম্মান দেবে? এটা দেখার বিষয়। বাকি বেশি কিছু বলার নেই। ভারত সরকার, বিসিসিআই যেই দায়িত্ব নেবে, যেই সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তকে আমাদেরকে মেনে নেওয়া উচিত, কারণ সরকারের ঊর্ধ্বে আমরা না। বাকি কেকেআরের জার্সি মুস্তাফিজুর রহমান এবছর আর পড়তে পারলো না। আর বিসিবি এর পরে হয়তো আইপিএল এর কোনো নিলামে বাংলাদেশি ক্রিকেটারকে অনুমতিও দেবে না সম্ভবত, কারণ একরকম ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপমান হলো, বাংলাদেশের ক্রিকেটারের অপমান হলো, আর ক্রিকেটের সৌন্দর্য কোথাও না কোথাও এখানে নষ্ট হলো আমার মনে হয়। ক্রিকেট এটা না যেটা হচ্ছে, ক্রিকেট একটা আলাদাই জিনিস। যেমন পাকিস্তান ভারতে আসছে না, ভারত পাকিস্তানে যাচ্ছে না, এই দুই দেশের যে সম্পর্ক সেই লেভেলে পৌঁছে গেছে, কিন্তু বাংলাদেশ আর ভারতের সম্পর্ক কি সেই লেভেলে পৌঁছে গেছে যে এক দেশ অপর দেশে যাবে না? মতামত জানাবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। মুস্তাফিজুর রহমান ডিজার্ভ করে আইপিএল খেলা, কিন্তু পরিস্থিতির চাপে তার আর আইপিএল খেলা হচ্ছে না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।